কারেন্ট অ্যাফেয়ার্স এর খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই কিন্তু অবশ্যই দেখবে। কারণ তুমি যে পরীক্ষা দিতে যাবে এখান থেকে কোশ্চেন পাবে। কারণ এই যে রিসেন্টলি আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, সেই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কিছু প্রশ্ন আসতেই পারে। এবারে কি ধরনের প্রশ্ন আসতে পারে না, কিছু জিকে থেকে আসতে পারে, যেগুলো প্রিভিয়াসে আমাদের স্পোর্টস এর বিশেষ করে ক্রিকেট থেকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে এই রিসেন্টলি যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখে নিতে হবে, যেগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রত্যেকে দেখবে, যে কোনো এক্সাম, ডাব্লিউবিসিএস দাও, এসএসসি দাও, যে এক্সামই দাও না কেন, তোমাকে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে নিতে হবে। এবং যারা নলেজ গেইন করতে চাইছো স্পোর্টস এর বিষয় থেকে, তাদেরও কিন্তু ভিডিওটা কাজে আসবে। তো অবশ্যই তোমরা দেখে নাও। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভারতবর্ষ কিন্তু এগেন কিন্তু চ্যাম্পিয়ন, মানে 2024 সালে যেমন আমরা ওয়ার্ল্ড কাপ টি-20 জিতেছিলাম, আবার কিন্তু 2025-26 সালেও কিন্তু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা বিশ্ব বিজয়ী। বুঝা গেল? চলো এবারে দেখে নিই ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছিল, কার কার সঙ্গে হয়েছিল, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তো মনে রাখবে ফাইনাল ম্যাচটি যেটি হয়েছিল সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে, এবং যেটি মনে রাখবে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম। পরীক্ষায় আসে যে সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম ওয়ার্ল্ডের মধ্যে কোনটি, সেটি হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটি আহমেদাবাদে অবস্থিত, এখানেই কিন্তু ফাইনাল হয়েছিল, দ্য গ্র্যান্ড ফাইনাল হয়েছিল। কার কার সঙ্গে না, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। উইনার কে হয়েছে? উইনার হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ, এবং রানার্স যে হয়েছে সে হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে, এই দুটো প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট আমরা টপিক যেটা দেখে নিই সেটা হচ্ছে 2026-এর যে টি-20 বিশ্বকাপ। ঠিক আছে, এই টি-20 বিশ্বকাপের আমরা জানো, দেখো 3টা স্টার, মানে টোটাল আমরা ওয়ার্ল্ড কাপ কিন্তু 3বার কিন্তু জয়লাভ করেছি আমরা টি-20-তে। তো কোন সাল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সবকিছু বলছি, অবশ্যই থাকবে জুড়ে। দেখো 2026 সালের ঐতিহাসিক জয় থাকে আমাদের ভারতবর্ষের, এবং এটা হচ্ছে তৃতীয় শিরোপা জয়, মানে থার্ড টাইটেল কিন্তু এটা ভারতবর্ষের জয়। এবং মনে রাখবে পরপর টানা দুবার, কনজিকিউটিভ 2 টাইমস, 2024 সাল এবং 2026 সাল, ব্যাক টু ব্যাক। ঠিক আছে, তাহলে মনে রাখবে প্রশ্ন পড়বে, কি প্রশ্ন আসবে, যে এমন একটি দেশের নাম বলো যেটি টানা পরপর দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জয়। তো মনে রাখবে সেই দলটি হচ্ছে কেউ নয়, আমাদের ভারতবর্ষ। মনে রাখবে। তারপরে আচ্ছা, এই যে রিসেন্টলি হলো, তার আয়োজক দেশ কোনটি ছিল? তাহলে মনে রাখবে আয়োজক দেশ হচ্ছে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা। এবং এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে ঘরের মাটিতে, মানে এক কথায় বলতে পারো যে ফার্স্ট হোস্ট কান্ট্রি আমাদের ভারতবর্ষ, যে টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু জয়লাভ করেছে। আচ্ছা, ফাইনালে প্রতিপক্ষ বা অপোনেন্ট কে ছিল? নিউজিল্যান্ড ছিল। নিউজিল্যান্ড কিন্তু পরাজিত হয়েছে, তোমরা সবাই কিন্তু জানো। আচ্ছা, এবারে দেখো, বুঝতেই পারছো বিশ্বকাপের ক্যাপ্টেনের নাম কিন্তু আমাদের জানতে হয়, যেটা আমাদের পরীক্ষায় আসে। দেখো, তাহলে আমাদের যিনি ক্যাপ্টেন তিনি হচ্ছে সূর্যকুমার যাদব। ঠিক আছে, এই সূর্যকুমার যাদব ইনি কিন্তু হচ্ছে 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, সেই টি-20 ওয়ার্ল্ড কাপের কিন্তু ক্যাপ্টেন। ইনি কিন্তু মনে রাখবে এই পরীক্ষায় কিন্তু আসবে যে 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে ছিল ভারতবর্ষের? তো ভারতবর্ষের ক্যাপ্টেন হচ্ছে সূর্যকুমার যাদব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই যে 2026 সালের কিছু রেকর্ড ব্রেকিং যে স্কোর বা ম্যাচের যে হিরো বা টিমের যে হিরো, তাদের সম্বন্ধে আমাদের কিন্তু ইনফরমেশন জানতে হবে। যেমন প্রথম জানতে হবে ভারতের, একটু আমাদের ফাইনাল ম্যাচের যে হাইলাইট, সেটা সম্বন্ধে একটু দেখে নাও। দেখো, ফাইনাল ম্যাচে হাইলাইট সম্বন্ধে দেখলে আমরা দেখতে পাবো যে ভারত কিন্তু করেছিল কত, 255 রান 5 উইকেট হারিয়ে। বোঝা গেল? এবং মনে রাখবে যে ফাইনালে এটাই কিন্তু সর্বোচ্চ স্কোর, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এখনো পর্যন্ত এত রান কিন্তু কেউ করতে পারেনি।
এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, নিউজিল্যান্ড কত স্কোর করেছিল? না 159 রান এবং অল আউট হয়ে গেছে 19 ওভারে, তোমরা সবাই জানো। আচ্ছা, জয়ের ব্যবধান কত ছিল? না 96 রান, 96 রানে কিন্তু ভারতবর্ষ পরাজিত করেছে কাকে? নিউজিল্যান্ডকে। এবারে দেখো, এবারে আমাদের কিছু পারফরমেন্স, কয়েকজন প্লেয়ার আছে তার পারফরমেন্স, যেমন প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এগুলো কিন্তু আমাদের জানতে হয়। যদি বলা হয় যে সব থেকে পুরো যে ম্যাচটা হয়েছে, মানে টোটাল যে যতগুলো ম্যাচ হয়েছে পুরো সিরিজে সব থেকে বেস্ট প্লেয়ার কাকে করা হয়েছে? না পুরো সিরিজের বেস্ট প্লেয়ার কাকে করা হয়েছে? না সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন সেই প্লেয়ার যাকে প্রথমে প্লেইং 11-এ ছিলই না। প্রথম কয়েকটা ম্যাচ ভারতবর্ষে যেটা খেলা হয়েছিল সেটা কিন্তু সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে কিন্তু খেলা হয়েছিল, মানে যেখানে ওর সিলেকশনটাই হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সঞ্জু স্যামসন এই কিন্তু প্লেয়ার অফ দা সিরিজ হয়েছে বা প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হয়েছে, মানে পুরো টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে ভালো খেলেছে কে? এই হচ্ছে সঞ্জু স্যামসন। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব যে প্লেয়ার অফ দা ম্যাচ, ফাইনালে প্লেয়ার অফ দা ম্যাচ কে হয়েছিল? না ফাইনালে প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছে কে? জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা 4 ওভার করেছিল ফাইনাল ম্যাচে, 15 রান দিয়ে 4 উইকেট নিয়েছিল, যে কারণে এনাকে কি করা হয়েছে? প্লেয়ার অফ দা ম্যাচ। এবং মনে রাখবে, জসপ্রীত বুমরা যদি এইরকম বলটা না করতো তাহলে কিন্তু ম্যান অফ দা ম্যাচও হতো কে? সঞ্জু স্যামসনই হতো, কারণ সঞ্জু স্যামসন কিন্তু অনেক রান করেছে। ঠিক আছে, তো যাই হোক, এখন যেটা হয়নি সেটা আমাদের ভেবে লাভ নেই। তাহলে আমাদের যেটি জানতে হবে, প্লেয়ার অফ দা টুর্নামেন্ট বা টুর্নামেন্টের সেরা প্লেয়ার কে হয়েছে? সঞ্জু স্যামসন। এবং ফাইনাল ম্যাচের সেরা প্লেয়ার কে হয়েছে? জসপ্রীত বুমরা, বুম বুম বুমরা, তাই তো। এবং অভিষেক শর্মা 21 বলে 52 রান কিন্তু করেছে, তোমরা জানো। এবং এই অভিষেক শর্মাই একটা নতুন কিন্তু রেকর্ড কিন্তু ব্রেক করেছে, যে ফাইনালে দ্রুততম 50 রানের রেকর্ড কিন্তু ব্রেক করেছে। তোমরা কমেন্টে জানাবে যে টি20 ওয়ার্ল্ড কাপে সব থেকে দ্রুততম 50 কত বলে কে করেছে? তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য থাকলো। বাট দেখো, ফাইনালে যদি বলা হয় তাহলে ফাইনালে মনে রাখবে, এই ফাইনালে কিন্তু সবচেয়ে দ্রুততম 50 করেছে কে? অভিষেক শর্মা, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে ম্যান অফ দ্য ম্যাচ আমি বলেই দিয়েছি জসপ্রীত বুমরা, তিনি হচ্ছে ফাইনালের হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তোমাদের বললাম প্রশ্ন কিন্তু আসতে পারে, দেখে নেবে। প্লেয়ার অফ দ্য সিরিজ বললাম কে হয়েছে? না সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, অবশ্যই মনে রাখবে তোমরা। এরপরে সবচেয়ে বেশি রান, এই যে 2026-এর যে ওয়ার্ল্ড কাপ হলো, টি20 ওয়ার্ল্ড কাপ, তার সবচেয়ে বেশি রান করেছে কে? না সাহিবজাদা ফারহান। সাহিবজাদা ফারহান মনে রাখবে পাকিস্তানের প্লেয়ার, এ কিন্তু 383 রান, সব থেকে কিন্তু বেশি রান কে করেছে? না এই সাহিবজাদা ফারহানই কিন্তু সবচেয়ে বেশি রান করেছে, অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। নেক্সট আমরা দেখে নিচ্ছি যে স্পিন এবং ফেস স্পিন। দেখো মনে রাখবে, এই যে একটা কোশ্চেন আসতেই পারে যে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে। তো মনে রাখবে, এই যে মোস্ট উইকেট বরুণ চক্রবর্তীও 14টা নিয়েছে এবং জসপ্রীত বুমরাও কিন্তু 14টা নিয়েছে। তাহলে দুজনে কিন্তু সমান সমান 14টা করে নিয়েছে। সব থেকে যদি বলা হয় তাহলে সর্বাধিক উইকেট তখন হচ্ছে বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা দুজন মিলিয়ে সবাই 14টা করে কিন্তু নিয়েছে। বোঝা গেল? তাহলে ইন্ডিভিজুয়াল কিন্তু কেউ একা কিন্তু 14টা পায়নি। দেখো, এই যে 2026-এর ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষ জয়লাভ করলো, এরপরে ভারতবর্ষের ঝুলিতে মোট কতগুলি ট্রফি হলো? না টোটাল হচ্ছে 8টি ট্রফি, 8টি আইসিসি ট্রফি। সে আইসিসি ট্রফি গুলো কি কি ট্রফি, কোন কোন টুর্নামেন্টে জয়লাভ করেছে, তখন ক্যাপ্টেন কে ছিল, এগুলো পরীক্ষায় আসতে পারে জিকে হিসাবে। তো একটু দেখে নাও, আমি সব রেখেছি একদম। আমরা দেখছি যে 1983 সালে যে কপিল দেব তখন কিন্তু ক্যাপ্টেন ছিল। ফার্স্ট আমাদের ভারতবর্ষের প্রথম কিন্তু স্বাদ গ্রহণ করছে কিসের? না ওয়ার্ল্ড কাপের। তাহলে এটা 50 ওভার ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1983 সালে। কোথায় হয়েছিল পরে? এটা কিন্তু ইংল্যান্ডের লর্ডস এর মাঠে কিন্তু আমাদের ভারতের যে তিরঙ্গা সেটা মানে কি বলবো,
তিরঙ্গাকে শীর্ষ মানে একদম শীর্ষস্থানে পৌঁছিয়েছিলেন, বা তোমরা বলতে পারো যে তিরঙ্গা লহরিয়েছিলেন, সেটা হচ্ছে এই কপিল দেব 1983 সালে। কোথায় না লর্ডসের মাঠে 1983 সালে প্রথম কিন্তু ভারতবর্ষ জয়লাভ করছে, মানে একদম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কিন্তু জয়লাভ করছে। ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখে নিই, তারপরে আবার একটা আইসিসি ট্রফি জয়লাভ করবে আমাদের বাংলার যে নাকি দাদা বলা হয়, সৌরভ গাঙ্গুলি। এই সৌরভ গাঙ্গুলি তখন কিন্তু ক্যাপ্টেন ছিল 2002 সালে, সেই সময় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জয়লাভ। তাহলে দেখো 1983, তারপরে কিন্তু কোন রকম ট্রফি কিন্তু ভারতবর্ষ পায়নি, আইসিসি ট্রফি। তারপরে পাচ্ছে আবার কত সালে, 2002 সালে সৌরভ গাঙ্গুলি সেই সময় কিন্তু কি ছিল, ক্যাপ্টেন ছিল, এবং এটা হচ্ছে কি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জয়লাভ করছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি, তোমাদের অনেকের ফেভারিট হয়তো। তো এই যে MS ধোনি, তিনি কিন্তু মনে রাখবে টোটাল 3টা আইসিসি ট্রফি কিন্তু জয়লাভ করেছে। শুরুটা হয়েছে 2007 সাল থেকে। 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা পাকিস্তানকে হারিয়ে ভারতবর্ষ জয়লাভ করেছিল, প্রথম কিন্তু ফার্স্ট টি20 ওয়ার্ল্ড কাপ। এবং এটাও পরে যে টি20 ওয়ার্ল্ড কাপ যেটা প্রথম, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষই জয়লাভ করেছিল, প্রথম ফার্স্ট 2007 সালে শুরু হয়েছিল, এবং 2007 সালেই কিন্তু আমার ভারতবর্ষ জয়লাভ করেছিল। কাকে হারিয়ে না, পাকিস্তানকে হারিয়ে। এরপরে দেখো আমরা দেখছি, আচ্ছা এরপরে আবার দেখছি যে এই যে MS ধোনি, এনার সময়ে কিন্তু 2011 সালে মনে পড়ছে সেই লাস্ট বলে 6 মেরে জয়লাভ, যেটা মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে হয়েছিল। MS ধোনি ছক্কা মেরে দিয়েছিল, মনে পড়ছে, শ্রীলঙ্কাকে হারিয়ে। তো সেই সেকেন্ড বার আবার ওয়ার্ল্ড কাপের স্বাদ কিন্তু ভারতবর্ষ গ্রহণ করছে 50 ওভারের। প্রথম আমরা 50 ওভারে 1983 সালে, তারপরে আবার দেখো ODI মানে ওয়ান ডে, এবং তারপরে আবার কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জয়লাভ করছে 2011 সালে। মনে রাখতে পারবে? ঠিক আছে, তাহলে মাঝে আমরা 2002 সালে দেখলাম চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং 2007 সালে দেখলাম টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতবর্ষ জয়লাভ করেছে। এরপরে 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করছে আবার ক্যাপ্টেন কে না, মহেন্দ্র সিং ধোনি। এই জন্য বললাম না যে মহেন্দ্র সিং ধোনি এমন একটা ক্যাপ্টেন বা এমন একজন ক্যাপ্টেন, মানে এনার সময়টাকে বলা হয় স্বর্ণযুগ ভারতবর্ষের। কারণ বুঝতে পারছো, দেখলাম 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে একজন ক্যাপ্টেন যার সময়ে 3টা ট্রফি আমাদের ভারতবর্ষে ঢুকেছে, সে হচ্ছে আর কেউ নয়, MS ধোনি। আচ্ছা এরপরে দেখে নিই আমরা, আবার দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা, মাঝে বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল। বিরাট কোহলি জানি আমরা বিশাল ভালো প্লেয়ার, আমার ফেভারিট প্লেয়ার, বাট কিন্তু বিরাট কোহলির সময়ে কিন্তু এত ট্রফি কোনো মানে আইসিসি ট্রফি কিন্তু আমাদের ভারতবর্ষে আসেনি, মানে তার ক্যাপ্টেন্সিতে আসেনি। সে প্লেয়ার ছিল যখন অবশ্যই পেয়েছে, যেমন ধরো এই যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে, অবশ্যই বিরাট কোহলি ভালো খেলেছে। বিরাট কোহলি, তাহলে এটা কিন্তু বিরাট কোহলি তখন কিন্তু ক্যাপ্টেন নয়, ক্যাপ্টেন কে না, হিটম্যান রোহিত শর্মা। রোহিত শর্মা হচ্ছে ক্যাপ্টেন 2024 সাল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ। তাহলে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2007 সালে MS ধোনির সময় প্রথম, তারপরে দ্বিতীয় হচ্ছে 2024 সালে, ঠিক আছে, এবং 2025 সালে এই হিটম্যানের সময়ে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতবর্ষ কিন্তু জয়লাভ করছে। তাহলে রোহিত শর্মার সময়ে কিন্তু দুটো আইসিসি ট্রফি, একটা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ এবং আরেকটাকেই সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরে আমরা আবার দেখে নিচ্ছি নতুন নিউ যে কিং আমাদের সূর্যকুমার যাদব, ঠিক আছে, তার সময় 2026 সালে আমাদের ভারতবর্ষ জয়লাভ করছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024, তারপরে 2026, পরপর কনজিকিউটিভ, মনে রাখবে কিন্তু পরীক্ষায় কিন্তু আসবেই। আচ্ছা এরপরে তোমাদের কিছু নলেজ টেস্ট করে নেই, নলেজ টেস্ট করে নিচ্ছি, এখান থেকে তোমরা প্রত্যেকে নিজেরা উত্তর করতে থাকো, আমি একটা একটা করে বলছি। দেখো প্রথম হচ্ছে আমরা দেখে নিই 1 by 1, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতেই পারে এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে, ঠিক আছে, যারা রেলের পরীক্ষা বা অন্য কোনো এক্সাম দেবে তাদের এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে। দেখো প্রশ্নটা কি বলছে যে 2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ কে জিতেছে,
তাহলে 2026 সালে যে মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হলো সেটা জয়লাভ করেছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে। আচ্ছা, এটা একটু বাংলাগুলো বাদ দেবে, ইংরেজিগুলো দেখবে। আচ্ছা, হু ওয়াজ দ্য রানার আপ ইন 2026 টি20 ওয়ার্ল্ড কাপ? তাহলে এটা নিউজিল্যান্ড। রানার্স হয়েছে কে? নিউজিল্যান্ড হয়েছে। দুটো প্রশ্ন, তোমরা কিন্তু সব নিজেরা করতে থাকো, আমার করার আগে তোমরা কিন্তু করো, তারপরে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। 10টা এমসিকিউ রেখেছি, একদম মোস্ট ইম্পর্টেন্ট 10টা। আচ্ছা, বলছে হু ওয়াজ দ্য নেম দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইন 2026? তাহলে 2026 এ প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল? সরি, প্লেয়ার অফ দ্য সিরিজ, প্লেয়ার অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আমরা বলেই দিলাম যে সঞ্জু স্যামসনকে কি করা হয়েছে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে 2026 সালে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে কে হয়েছিল? ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে তো এটা আমরা একটু আগেই বললাম যে জসপ্রীত বুমরা। ঠিক আছে, 4 ওভারে 4 উইকেট দিয়ে 15 রান দিয়ে 4 উইকেট পেয়েছে, আমরা বললাম, তাই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ। ঠিক আছে, এবং প্লেয়ার অফ দ্য সিরিজ দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে বলছে হু স্কোর দ্য মোস্ট রান 383 ইন দা 2026 টুর্নামেন্ট? তাহলে 383 রান বুঝতেই পারছো কে করেছে না, এই সাহিবজাদা ফারহান, বললাম পাকিস্তানের প্লেয়ার, এ কিন্তু সবচেয়ে বেশি রান করেছে। আমরা জানি যে পাকিস্তান অনেক কিন্তু আগেই কিন্তু বেরিয়ে গেছে টি20 থেকে। আচ্ছা আচ্ছা, কতগুলো উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা প্রত্যেকে কটা করে উইকেট পেয়েছে? তো মনে রাখবে, প্রত্যেকে 14টা করে উইকেট পেয়েছে। ঠিক আছে, টোটাল 14টা করে উইকেট পেয়েছে এই যে টি20 ওয়ার্ল্ড কাপ হলো। গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে হাউ মেনি আইসিসি মেন্স টুর্নামেন্ট হ্যাজ ইন্ডিয়া ওন ইন টোটাল কতগুলি আইসিসি ট্রফি পেয়েছে? না, টোটাল কিন্তু 8টা আইসিসি ট্রফি পেয়েছে। তোমাদের জন্য কোশ্চেন যে ম্যাক্সিমাম আইসিসি ট্রফি বলে দিচ্ছি, অন্য একটা কান্ট্রি পেয়েছে 10টি পেয়েছে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ যেমন 8টা পেয়েছে, ঠিক আছে, অন্য একটা কান্ট্রি সে 10টা পেয়েছে। এবং কোন কান্ট্রি 10টি? এটা হচ্ছে ম্যাক্সিমাম 10টা। কোন কান্ট্রি তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে দেখে নিচ্ছি আমরা 1983 সালে বিশ্বকাপ জয়ের সময় ভারতের অধিনায়ক বা ক্যাপ্টেন কে ছিল? তাহলে 1983 সালে যখন জয়লাভ করছে সেই সময় ক্যাপ্টেন কে? না, কপিল দেব কিন্তু ক্যাপ্টেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, 2002 সালে যখন ভারতবর্ষ প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করবে সেই সময় ক্যাপ্টেন কে ছিল? বলেই দিয়েছি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2002 সালে সেই সময় ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি দাদা। আচ্ছা, এরপরে দেখো 2024 সাল এবং 2025 সালে যখন আইসিসি ট্রফি ভারতবর্ষ জয়লাভ করবে, 2024 সালে টি20 ওয়ার্ল্ড কাপ, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই সময় ক্যাপ্টেন কে ছিল? না, সেই সময় ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা কিন্তু সেই সময় ক্যাপ্টেন ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখে নিই, তাহলে দেখো যত রকমের জিকে আমি কিন্তু সব অ্যান্সার কিও রেখেছি, তোমরা কিন্তু মিলিয়ে নাও এবং প্রত্যেকে মিলিয়ে নাও। ঠিক আছে, প্রথমটা বললাম ভারত, তারপরে নিউজিল্যান্ড, তারপরে সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, সাহিবজাদা ফারহান, 14টি, 8টি কপিল দেব, সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মা। এই ছিল 10টার অ্যান্সার। তো তোমরা এখন প্রত্যেকে কি করবে না, প্রত্যেকে যেটি তোমরা করবে সেটি হচ্ছে কমেন্টে জানাও যে এই যে টোটাল কোশ্চেন 10টা ছিল, সেই 10টা কোশ্চেন থেকে তোমার স্কোর কত হয়েছে এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।